দুটো সংখ্যার লসাগু 96, গুণফল 768, সংখ্যা দুটোর গসাগু কত হবে? লসাগু দিয়ে আছে, গুণফল দেওয়া আছে, গসাগু জানতে চাইছে। কে বলতে পারবে? তাড়াতাড়ি বলো। আচ্ছা, একজন বলল 8 হবে। লসাগু জানা আছে, গসাগু বের করতে হবে, দুটোর গুণফল জানা আছে। আমরা একটা রেজাল্ট পেয়েছি কি, দুটো সংখ্যার গুণফল সমান, দুটো সংখ্যার গুণফল সমান কি হয়? গসাগু ইন্টু লসাগু। দুটো সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। তো এইভাবে দেওয়া আছে। তাহলে অ্যান্সার কত বলছো প্রত্যেকে? 8 হবে। আমি বলি শোনো, এবার মন দিয়ে শোনো। কোশ্চেনে কি দিয়ে আছে? বলছে দুটো সংখ্যার লসাগু 96, গুণফল 768, সংখ্যা দুটোর গসাগু কত হবে এটা জানতে চাইছে। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, ওই যে ফর্মুলাটা শেখানো হয়েছে যে দুটো সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু, তো ও কি করে গসাগুটাকে এক্স ধরে নেয়, দিয়ে বলে স্যার 96 ইন্টু এক্স, তার মানে লসাগু ইন্টু গসাগু সমান দুটো সংখ্যার গুণফল, লিখে ফেললাম, এবার কাটাকাটি করে দিয়ে এক্স এর মান বের করে। এটা ভুল নয়, অবশ্যই আনসার বেরোবে, কাটাকাটি করে আনসার বেরিয়ে যাবে, কিন্তু কাটাকাটি করতে গিয়ে তার একটা টাইম নষ্ট হয়। এবার একজন বলছে স্যার অন্য আর কিছু আছে? হ্যাঁ আছে। কি আছে না, আমরা লসাগুর যে রেজাল্টটা আছে তার সাথে আমি অপশনগুলোর এককের অঙ্ক গুণ করার চেষ্টা করব। যদি কোনো কারণে হয়ে যায় তাহলে খুব সোজা হয়ে যাবে। কি হয়ে যায় না, আমি যদি গুণ করতে যাই, অপশন ডি দেখছি 6 দুনে 12, আর গুণফলের এককের অঙ্ক হচ্ছে 8 আছে, তাহলে এটা হতে পারে না। আবার অপশন বিতে দেখছি 6 6 36, গুণফলে 8 আছে, 6 4 24, অপশন এও হচ্ছে না, অপশন এ ক্যান্সেল, বি ক্যান্সেল, ডি ক্যান্সেল, সি হবে রাইট অ্যান্সার। একজন বলবে স্যার কোনো কারণে যদি এমন হতো দুটো অপশন মিলে যেত তখন কি করতেন? তখন ওই দুটোই শুধু চেক করতাম, বাকি আর চেক করতাম না। কিন্তু এখানে যখন 4টের মধ্যে 3টেই ক্যান্সেল হয়ে গেছে, তাহলে তো আর কোনো প্রবলেমই নেই। আমার আনসার 8 হবে। বুঝেছো প্রত্যেকে? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। এককের অঙ্কগুলো টেস্ট করে নিলে কি হবে, আমি তো জানি যে দুটো সংখ্যার গুণফল যেটা হবে গসাগু ইন্টু লসাগু। এই যে 768-র 8, 768 যেটা আছে তার যে 8 এককের অঙ্ক, আমি যখন আমার অপশনে তো আমার আনসারটা আছে, তাহলে অপশনের কোন আনসারটা আছে যেটার আমি গুণ করব যখন আমার 96-এর সাথে, এককের অঙ্কটা ম্যাচ করতে হবে না, নাহলে তো আলাদা রেজাল্ট আসবে। তো একমাত্র 8-এর সাথে যখন আমি 96 গুণ করতে যাচ্ছি, 8 6 48, এককের অঙ্ক ম্যাচিং করছে। বাকি যতগুলো অপশন আছে সেগুলো ম্যাচিং করছে না, সেগুলো আলাদা আলাদা রেজাল্ট দিচ্ছে। তখন আমি বললাম যে তাহলে ওগুলো হতে পারে না। বুঝেছো প্রত্যেকে? বলো। আচ্ছা, এই কোশ্চেনটা করার আগে আমরা একটা রেজাল্ট জেনে নেব। রেজাল্টটা কি মনে রাখতে পারলে খুব সোজা, একটু তাড়াতাড়ি পরীক্ষাতে হয়ে যাবে। বলছে লসাগু সমান গসাগু ইন্টু সংখ্যা দুটোর অনুপাতের পদ দুটির গুণফল। ধরো কথার কথা কোনো দুটো সংখ্যা অনুপাতে দেয়া আছে, বলছে 2:3 এরকম দেয়া আছে। কোনো একটা সংখ্যা দেয়া আছে, সংখ্যাটা কেমন দেয়া আছে, দুটো সংখ্যাকে ডিরেক্ট না দিয়ে বলা আছে 2:3 অনুপাতে আছে সংখ্যা দুটো, এবং দুটো সংখ্যার গসাগুর মান দেয়া আছে, তোমাকে লসাগু জানতে চাইছে। বলছে তুমি যদি এই রেজাল্টটা মনে রাখতে পারো তাহলে তোমার ক্ষেত্রে আনসার বের করাটা ইজি হয়ে যাবে। কি করবে? অনুপাতে যে দুটো মান আছে তাদের সাথে গসাগুর মানটা গুণ করে দেবে, দিলে যেটা বেরোবে সেটা হবে লসাগু। মানে তুমি যদি অঙ্কটা লসাগু বের করতে চাও তাহলে লসাগু সমান কি করবে না, দুটো সংখ্যার অনুপাতে যে দুটো মান আছে সেই দুটো মানের সাথে তোমার গসাগুর মানটা গুণ করে দেবে। একজন স্টুডেন্ট বলছে স্যার যদি আমাকে গসাগু বের করতে দিত তাহলে আমি কি করতাম? তখন সিম্পল, এই যে মানটা আছে সেটা ভাগ করে দিতাম লসাগুকে, লসাগু রেজাল্টকে ওই অনুপাতে যে দুটো মান থাকবে তাদের গুণফলের রেজাল্টটা দিয়ে ভাগ করে দিতাম, তাহলে আমি গসাগু পেয়ে যেতাম। এরকম যদি কখনো অনুপাত দিয়ে কোনো প্রবলেম থাকে, সেখানে যদি লসাগু বা গসাগু বের করতে বলে, লসাগুর মান আমরা জানি বেশি হবে তাই গুণ করব, গসাগুর মান জানি কম হবে তাই ভাগ করব। কি দিয়ে গুণ করব
না লসাগু যখন বের করতে যাব গসাগুর সাথে ওই অনুপাতের মানগুলো গুণ করব। গসাগু যখন বের করতে যাব তখন তো জানি রেজাল্টটা কম হবে, তাই তখন কি করব, ভাগ করব। কত দিয়ে ভাগ করব? ওই অনুপাতে যে দুটো পদ আছে ওইগুলো দিয়ে ভাগ করব। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম? একটু কনফার্ম করো। আর একবার বলছি, মন দিয়ে শোনো। অঙ্কের মাধ্যমে একটা বলে দিচ্ছি, ঠিক আছে? অঙ্কের মাধ্যমে বলে দিচ্ছি, দিলে ক্লিয়ার হয়ে যাবে। আর একবার অঙ্কের মাধ্যমে বলে দিচ্ছি, যারা বুঝে গেছো তারা অঙ্কটা করবে, আর যারা বোঝনি তারা আমার সাথে অঙ্কটা বোঝার চেষ্টা করে। এই কোশ্চেনটা ধরো দিয়েছে, কি দিয়েছে মন দিয়ে শোনো। দুটো সংখ্যার অনুপাত দিয়েছে 4:13, তাদের গসাগু 7 হলে আমি এখানে যা চেয়েছি সেটা কথা ভুলে যাও, সংখ্যা দুটোর সমষ্টির কথা ভুলে যাও। আমি তোমাকে বললাম ওদের লসাগু কত হবে বের করো। আমি কোশ্চেনটা চেঞ্জ করলাম, আমি বললাম লসাগু কত হবে বের করো, ঠিক আছে? দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু কত হবে বের করতে বললাম। তাহলে তোমাকে কি বলছি, যখন তুমি লসাগু বের করতে যাবে তখন তুমি কি করবে, অনুপাতে যে দুটো মান দেয়া আছে তাদের সাথে গসাগুর যে মানটা সেটা গুণ করে দেবে, যে রেজাল্টটা হবে সেটা হবে তোমার লসাগু। বুঝেছো? এবার বুঝেছো? বলো। লসাগু বের করতে গেলে অনুপাতে যে দুটো মান আছে সেই দুটো মানকে গুণ করে লিখব, তার সাথে গসাগুর মানটাও গুণ করে দেব। ঠিক আছে? এবার ঠিক আছে? এবার এইটা ধরো তোমাকে লসাগু বের করতে বলতো, গসাগুর মানটা দেয়া আছে, ঠিক আছে? ধরো গসাগু না দিয়ে লসাগুর মানটা দেয়া আছে, কিছু একটা দেয়া আছে, ধরো 4 × 13 × 7, একসাথে গুণ করলে, গুণ করেই বলে দিই, 13 × 4 = 52, 50 × 7 = 350, ওখানে হচ্ছে এত, তো 364, ধরো কথার কথা 364 দিয়েছে। এটা কি দিয়েছে? লসাগু। কোশ্চেনটা বলছে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:13, লসাগু 364 দেওয়া আছে, বলছে বলো তো গসাগু কত হবে। কোশ্চেনটা বলছে গসাগু কত হবে, তখন কি করব? গসাগুর রেজাল্ট বেশি হয় না কম হয়? বলো। লসাগু গসাগুর মধ্যে কম হয়, তাহলে তখন কি করব, লসাগুর যে রেজাল্টটা আছে তাকে কি দিয়ে ভাগ করব? 4 × 13 দিয়ে ভাগ করব। ওই অনুপাতে যে দুটো মান আছে তাদের গুণফল দিয়ে ভাগ করব। এবার কাটাকাটি করব, 4 × 9 = 36, 1 4 × 1 = 4, আর একটা হচ্ছে 13 দিয়ে কাটবো, 13 × 7 = 91, তাহলে গসাগু কত বেরোবে? 7 বেরোবে। তাহলে দুটো সংখ্যার যদি অনুপাত দেওয়া থাকে তার সাথে যদি গসাগু দেওয়া থাকে, লসাগু বের করতে গেলে ওই অনুপাতের মানের সাথে গসাগুর মানটা গুণ করে দেব। যদি লসাগু দেওয়া থাকে, গসাগু বের করতে বলে, তাহলে ভাগ করে দেবো। বোঝা গেল কি সবার বোঝা গেছে? ভালো করে কনফার্ম করো। এবার আসি আমরা এই কোশ্চেনটায়। এই কোশ্চেনটা আছে, হ্যাঁ আসছি, এই কোশ্চেনটা আসছি। এবার কোশ্চেনের সমষ্টি মানে যোগফল। দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, বলছে সংখ্যা দুটোর সমষ্টি বের করো। কত হবে দেখে কে বলতে পারে? দুটো সংখ্যার অপশানে এ বলছে, আর অপশান বি বলছে, আর কিছু সি বলে দাও একজন, আর একজন ডি বলে দাও, তাহলে 16 আনা পূর্ণ হয়ে যায়। বলে দাও। আচ্ছা, বি হবে বলছে। আমি করছি, মন দিয়ে শোনো। দেখো আমরা যখন ছোটবেলাতে এগুলো পড়েছি না, তখন কি করতাম বলো তো? যখন দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিত, ছোটবেলাতে আমরা একটাকে ধরে নিতাম 4x আর একটাকে ধরে নিতাম 13x। ঠিক মনে পড়ছে ওই দিনের কথা? 4x 13x। তো সংখ্যা দুটোর সমষ্টি মানে কি? দুটোকে যোগ করে দেব, তাহলে 13x আর 4x মিলে 17x হবে। তাহলে তোমার এটা আনসার। তুমি যদি x এর মানটা বের করে নাও তাহলে তোমার আনসার হয়ে যাবে। তোমার আনসার হচ্ছে এটা। তুমি যদি x এর মান বের করে নাও তাহলে কিন্তু তোমার আনসার হয়ে যাবে। এবার ভালো করে শোনো, যখন দুটো সংখ্যার অনুপাত দেয়া থাকে না, এখানে ওই তার সাথে যদি গসাগু দেয়া থাকে, ওই গসাগুর যে মানটা সেটাই হচ্ছে x এর মান, মানে x এর মান হচ্ছে 7। x এর মান হচ্ছে 7, এই গসাগুর মানটাই হচ্ছে x এর মান। গসাগু মানে কি জানো? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তুমি দুটো সংখ্যার মধ্যে হাইয়েস্টটাকে বের করে নিয়েছো, তাই তাদের অনুপাতটা এমন দেখতে হয়েছে 4:13। আমরা যখন অনুপাতটা লিখি তখন আমরা তার একদম
সর্বনিম্ন যে অবস্থায় থাকে সেটা লিখি। তো অঙ্কে পরীক্ষায় যেগুলো থাকে কখনো দেখবে না পরীক্ষায় তোমাকে দিয়েছে 2:6, পরীক্ষায় তোমাকে এই 2:6 না দিয়ে দেয় 1:3। সর্বনিম্ন যে অবস্থা থাকে সেটা দেওয়া হয়। আর এইটা দেওয়ার জন্য আমরা কি বেনিফিট পাই না, যদি এরকম অনুপাত দিয়ে তার সাথে গসাগু দেওয়া থাকে না, তাহলে তোমার যে ওই এক্স যেটা ভাবছো মনে মনে এক্সের কথা, সেই এক্সটা আর কেউ নয়, সেটা এই গসাগুর মানটা। তাই একটা স্টুডেন্ট কি করে জানো, পরীক্ষায় যখন এই কোশ্চেনটা পড়ে বলছে ও স্যার এই কোশ্চেন দিয়েছে তো আমি 4 আর 13 যোগ করবো মানে 17x, মনে মনে বলে দেয় যে সংখ্যা দুটো সমষ্টি মানে 17x, এক্সের মান তো স্যার 7, তাই 17 × 7 করে আনসার বলে দেয় 119। 17 × 7 করে 119 কর। বুঝেছো প্রত্যেকে? বুঝলে? পরের কোশ্চেন, আগের অঙ্কটা 13 13 4 17 হয়েছে 17x, 17 × 7 মানে 119। সেটা সেটা বড় হয়ে যাবে, সেটা বড় হয়ে যাবে। তুমি 13x বের করছো, 4x বের করছো, আবার তাদের যোগ করবে, বেশি খাটুনি হবে না? আনসার হয়ে যাবে কিন্তু বেশি খাটুনি হবে। দুটো সংখ্যার অনুপাত 9:7, তাদের লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটোর সমষ্টি কত হবে? সংখ্যা দুটোর সমষ্টি কত হবে? দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটোর সমষ্টি কত হবে? তো একজন স্টুডেন্ট বলছে যে স্যার আপনি এখনই যেটা বললেন না ওইটা যদি ব্যবহার করি তাহলে স্যার আমার সমষ্টিটা হবে 16x। স্যার আমি যদি x এর মানটা বের করি তাহলেই তো আমার আনসার হয়ে যায়। আর স্যার আপনি শিখিয়ে দিয়েছেন x এর মান যেটা সেটা হচ্ছে গসাগু, আবার এটাও বলেছেন গসাগুর মান বের করার জন্য সবথেকে ভালো বুদ্ধি কি অ্যাপ্লাই করবে, লসাগুর মানকে ওই অনুপাতে যে দুটো মান আছে সেটার গুণফল দিয়ে ভাগ করবে। 9 × 18, 9 × 9, 7 × 21। স্যার গসাগু 3 পেয়ে গেছি, মানে স্যার এক্স এর মান 3 পেয়ে গেছি, তার মানে স্যার আনসার হবে 16 × 3 = 48। আবার বলছি কে দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত 9:7, লসাগু 189, সংখ্যা দুটোর সমষ্টি কত হবে? তাহলে সিম্পলভাবে বলতে পারি একটা সংখ্যা যদি 9x হয় আর একটা যদি 7x হয় তাহলে সমষ্টি মানে 16x। লিখে ফেলেছি। এখন মহাবিপদ কোথায়? মহাবিপদ হচ্ছে এক্স এর মান জানি না। এক্স এর মান কি করে বের করব না, একটু আগে যে অঙ্কটা করলাম সেখানে শিখলাম এক্স আর অন্য কেউ নয়, ওটা ওই গসাগুটা, এবং সেটা বের করার জন্য একটু আগে শিখলাম লসাগুর মানকে অনুপাতে দুটো মানের গুণফল দিয়ে ভাগ করে দিলেই গসাগু এক্স পেয়ে যায় বা গসাগু পেয়ে যাব। হয়ে গেল, ঝামেলা মিটে গেল, এক্স এর মান পেয়ে গেলাম, বসিয়ে দিলাম। আবার অনেকে কি করে, এটা কি বুঝেছো? আগে কনফার্ম করো, আগে এটা বুঝেছো কিনা কনফার্ম করো। 16x, যোগফলটা 16x হবে না, একটা 9x আর একটা 7x, তো সমষ্টি 16x, এক্স এর মান যেটা সেটাই গসাগুর মান, যেটা 3 বেরিয়েছে, রাইট? বলো বলো, যেটা এক্স এর মান সেটাই তো গসাগুর মান, আগের অঙ্কটা তাই করলাম তো। হয়েছে? বুঝেছো কি? না বুঝলে বলো, আমি আর একবার এক্সপ্লেন করে দেবো। হ্যাঁ, 9x আর 7x মানে 16x হচ্ছে সমষ্টি, রাইট? এবার হচ্ছে তুমি x এর মান জানো না, আগের অঙ্কে x মানে আমি কি বোঝালাম, যখন এই অনুপাতে এখানে x মানে কি সেটা গসাগু না, আগের অঙ্কে ব্যবহার করলাম না? আর এই গসাগু বের করার জন্য কি রেজাল্ট শেখালাম তোমাকে, বলো? লসাগুর মানকে বলো 9 × 7 দিয়ে ভাগ করতে, এটা ভাগ করলাম, ভাগ করলে পেলাম 3, তাহলে এক্স এর মান যদি 3 হয় তাহলে 16 × 3 = 48 হবে না, বলো? এবার ক্লিয়ার হয়েছে? এবার একজন বলছে স্যার সিম্পল ভাবে বলুন, আমি যদি এটা মনে রাখতে না পারি। বলছি, হ্যাঁ
হ্যাঁ, কেন হবে না? একজন স্টুডেন্ট বললো স্যার আমি একটাকে নিলাম 9x, আমার অত সোজা জিনিস মাথায় করে করে হ্যাবিট হয়ে গেছে, কঠিন জিনিস মাথায় ঢোকে না, বা আমি ঢোকানোর চেষ্টা করি না। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি ঢোকানোর চেষ্টা করি না, মাথার উপর চাপ দেই না। এইটুকু মাথা অনেক কিছু মনে রাখতে হয়, তাই আমি একদম মাথায় চাপ দিতে চাই না। তো আমাকে সিম্পলভাবে বলুন, তো 9x লেখে 7x লেখে দিয়ে বলে যে স্যার এদের লসাগু করুন। তো লসাগু মানে কি, যেটা কমন হবে সেটাকে একবার নিতে হবে। তো এক্সকে এই জন্য একবার নেব, বাকিগুলো নিয়ে নিলাম 9 × 7 × x, এইটা সমান লিখে ফেললাম লসাগুর মানটা 189। এবার কাটাকাটি করলাম 9 দিয়ে, 9 × 2 = 18, 1, 7 দিয়ে কাটাকাটি করলাম, 7 × 3 = 21, এক্সের মান দাঁড়ালো 3। এবার বলছে যে দুটোর সমষ্টি করতে গেলে, আবার অনেকে বলছে না আমি সমষ্টিও করব না স্যার, আমি আগে দুটো নাম্বার বের করব তারপর সমষ্টি করব। তো সেটা করতে পারো, কিন্তু গরু গাধার মধ্যে একটু খাটা হবে। কিন্তু আমি যদি এই দুটোকে সমষ্টি করে ফেলি 16x, তাহলে এক্সের মানটা শুধু বসিয়ে দেবো, আনসার হয়ে যাবে। এবার তুমি ডিসিশন নাও, তুমি কি করবে? হ্যাঁ বলো। নাইন ইন্টু 7, না না, এক্সটা লিখতে হবে। দেখো ওরকম লিখতে গেলে তুমি ভুল করবে, এরকম লেখাটাতে তুমি ভুল করে ফেলবে, ঠিক আছে? কারণ এখানে লসাগু যেটা, সেই জিনিসটা যাতে গন্ডগোল না হয় তাই এক্সটা ধরবে, ঠিক আছে? শর্টকাটে অনেকে লিখে ফেলে, কিন্তু ওরকম লেখাটা উচিত নয়। কোথায় গন্ডগোল করে ফেলবে তুমি, মিস্টেক করে ফেলবে। ওই জন্য দুজনের 9x 7x এর লসাগুকে, তো এক্স হচ্ছে দুজনের কমন, এক্সটা হচ্ছে দুজনের কমন, তো এলসিএম বের করতে গেলে যেটা কমন অংশ সেটা থাকবে মাস্ট। এবার বাকিগুলো যেগুলো কমন নেই সেগুলো চলে আসে, বুঝলে? তো এদের হচ্ছে এটা, এদের গসাগু হচ্ছে এক্স, লসাগু হচ্ছে x × 9 × 7। ওকে, প্রত্যেকে বুঝেছো? পরের কোশ্চেনে যাই, বলো কি হবে। দুটি সংখ্যার সমষ্টি 84, তাদের গসাগু দেওয়া আছে 12, তাহলে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? মানে এরকম কতগুলো সংখ্যা আছে যাদের সমষ্টি 84 হবে আবার গসাগু করলে 12 হবে? এরকম কতগুলো সংখ্যা আছে? এমন দুটো করে সংখ্যা বের করো যাদের সমষ্টি হচ্ছে 84 হবে আবার গসাগু হচ্ছে 12 হবে। যেমন আমি ধরো তোমাকে হঠাৎ করে বললাম তুমি একটা কাজ করো, এই দুনিয়াতে কত কাপুল আছে বের করো যাদের বয়সের ডিফারেন্স 3 করে হবে, বয়সের পার্থক্য 3 করে হবে কি 5 করে হবে। তেমনি এখানে একটা কোশ্চেন দিয়েছে যে দুটো সংখ্যার সমষ্টি 84 আছে, গসাগু 12 আছে, এরকম যে সমস্ত নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কটা আছে বের করো। এরকম কতগুলো পাওয়া যাবে নাম্বার? তিন জোড়া বলছো, আর কেউ? 3 জোড়া বলছে। কেন মনে হচ্ছে তোমার 84-কে 12 দিয়ে ভাগ করতে হবে? কোন লজিকে বলছো? চলো কি করব দেখি, ভালো করে শোনো। দেখো, যদি দুটো সংখ্যার গসাগু জানা থাকে তাহলে সংখ্যা দুটো কি হবে আগে সেটা জানা উচিত। গসাগু মানে কি জানো? যেটা হাইয়েস্ট কমন। তা আমি একটা সংখ্যাকে 12x লিখলাম আর একটা সংখ্যাকে 12y লিখলাম, লিখতে পারি। এদের মধ্যে যতটা কমন নেওয়া যায় সেটা হচ্ছে 12। তো এখন আমাকে বলতে পারবে এক্স আর ওয়াই পরস্পর কি হবে? এক্স ওয়াই এর মধ্যে পরস্পর কি কমন থাকবে? পরস্পর মৌলিক হবে, এদের মধ্যে কোনো কমন থাকবে না এক বাদ দিয়ে। কারণ যতটা হাইয়েস্ট কমন নেওয়ার ছিল সেটা আমি কমন নিয়ে নিয়েছি। যেমন কথার কথা একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। ধরো তোমাকে 24 দিলাম আর 36 দিলাম, তো 24কে একজন লিখতে পারে 12 × 2, 36কে লিখতে পারে 12 × 3। তো দেখো তুমি যখন হাইয়েস্ট কমন নিয়ে নেবে, এদের গসাগু হচ্ছে 12, তুমি যেটা হাইয়েস্ট কমন সেটা যদি বের করে নাও, তারপরে যে দুটো নাম্বার বেঁচে থাকছে আর কি, ওরা কিন্তু পরস্পর মৌলিক, কারণ তুমি হাইয়েস্ট কমন নিয়ে নিয়েছো। তেমনি আমরা বলছি যে একটা নাম্বার যদি 12x হয় আর একটা নাম্বার যদি 12y হয়, যেহেতু গসাগু দুজনের 12,
তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে কিন্তু পরস্পর মৌলিক হবে, এক্স আর ওয়াই কিন্তু পরস্পর মৌলিক, মানে এদের কমন ফ্যাক্টর 1। বুঝেছো প্রত্যেকে? এইটুকু বুঝেছো? আগে কনফার্ম করো। এইটুকু বুঝেছো? এবার কোশ্চেনে কি দিয়েছে বলো? সমষ্টি দেওয়া আছে, তাহলে 12x প্লাস 12y সমান দেওয়া আছে কত? 84। 12 কমন নিয়ে নাও, তাহলে 12 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 84। 12 দিয়ে কাটো, 1272, 12 সাথে 84, তাহলে তুমি এক্স প্লাস ওয়াই পাচ্ছ 7। এবার আমাকে বলো তো এমন এক্স আর ওয়াইয়ের মান বলো যাতে 7 হয়। একজন বলবে স্যার 1 আর 6 নিন, একজন বলবে স্যার 2 আর 5 নিন, একজন বলবে স্যার 3 আর 4 নিন। আর কি পাওয়া যাবে? 5 আর 2, 2, 5 একই ব্যাপার। 5 আর 2, 2 আর 5 একই ব্যাপার। আর পাবে, তার মানে তোমার নাম্বারগুলো কেমন হবে? তোমার একটা নাম্বার যদি 12 হয় আর একটা নাম্বার হবে 72, 12 6 72। একটা নাম্বার যদি 24 হয় আর একটা নাম্বার হবে 12 5 60। একটা নাম্বার যদি 12 3 36 হয় আর একটা নাম্বার হবে 12 4 48। দেখো এই যে নাম্বারগুলো আমি লিখলাম না, এই নাম্বারগুলোর গসাগু হবে 12 আর যোগফল হবে 84। তুমি মিলিয়ে নাও, যে নাম্বারগুলো আমি লিখলাম তাদের গসাগু হবে তোমার 12 আর লসাগু সমষ্টি হবে 84। এটা আমার বের করার দরকার ছিল না, তোমাদের জন্য বের করে দেখালাম। অ্যাকচুয়ালি আমার ওইটুকুতেই কাজ হয়ে গেছে। ওই 1 6 2 5 3 4, তাহলে কটা সংখ্যা জোড় হচ্ছে? কটা পাবো? 3টে। তাই অপশন ডি হবে রাইট অ্যান্সার। তাই অপশন ডি হবে রাইট অ্যান্সার। দুটো সংখ্যার সমষ্টি দেওয়া আছে, তাদের গসাগু এত দেওয়া আছে, কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে না 3টে। বুঝেছো প্রত্যেকে? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। পরের কোশ্চেন, কি দিয়েছে? দুটো সংখ্যার লসাগু দিয়ে আছে, গসাগু দিয়ে আছে, দুটো সংখ্যার অনুপাতও দিয়ে আছে। বড় সংখ্যাটা কত হবে জানতে চাইছি। এ তো খুবই সোজা, বলে ফেলো। গসাগু দেওয়া আছে, অনুপাতও দেওয়া আছে, বড় সংখ্যা জানতে চাইছে, লসাগু দেওয়া আছে। বলো কত হবে? বড় সংখ্যাটা হবে 84 বলছে, তাহলে ছোট সংখ্যাটা কত হবে? ছোট সংখ্যাটা হবে 21। কি করে বললো? একজন স্টুডেন্ট কি করতে পারে, একটা সংখ্যাকে এক্স ধরতে পারে, একটাকে 4x ধরতে পারে, দিয়ে বলে যে স্যার আপনি তো বলেছেন দুটো সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু, তা আমি 84 ইন্টু 21 করলাম। এবার স্যার কাটাকাটি করলাম, তাহলে স্যার এক্স স্কোয়ার সমান 21 পাচ্ছি, তার মানে এক্স এর মান হবে 21। এক্স যদি 21 হয় আর একটা হবে 84। এটা একজন করতে পারে, কিন্তু এটা বেকার খাটেনি। কেন বেকার খাটেনি? কারণ হচ্ছে আমি তোমাদেরকে একটা কথা শিখিয়েছি, যখন অনুপাতটা যেখানে দেওয়া থাকে সেখানে যেটা এক্স হয় সেটাই হয় গসাগুর মানটা। তাহলে এক্স যদি গসাগুর মানটা হয়, তাহলে তোমার যে দুটো সংখ্যা, একটা এক্স আর একটা 4x, তাহলে একটা হবে 21 আর একটা হবে 84। তাহলে বড় সংখ্যাটা হবে 84, ছোট সংখ্যাটা হবে 21। বুঝে গেছো? কনফার্ম করো। বুঝে গেছো? কনফার্ম করো। পরে কোশ্চেন বলছে দুটো সংখ্যার লসাগু হচ্ছে 80, গসাগু হচ্ছে 4। যদি সংখ্যা দুটোর অন্তর 4 হয়, মানে বিয়োগফল 4 হয়, তাহলে বড় সংখ্যাটা কত হবে? দুটো সংখ্যার লসাগু দেওয়া আছে, আবার গসাগুও দেওয়া আছে, অনুপাত এখানে দেওয়া নেই, সংখ্যা দুটোর অন্তর বলা আছে। আমি যদি সংখ্যা দুটোকে একটাকে এক্স বলি আর একটাকে ওয়াই বলি, কোশ্চেনে বলা আছে এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে 4 বলা আছে। আর কি বলা আছে? লসাগু গসাগু দেওয়া আছে।
বলো দেখি কি অ্যান্সার হবে, কে বলতে পারে? দুটি সংখ্যার লসা 20 হবে বলছে। আর কেউ? আর কেউ? দেখো কি করবো, মন দিয়ে শোনো। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছি আজকে, দুটো সংখ্যার গুণফল কি হয়, কে বলবে? দুটো সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু, গসাগু ইন্টু লসাগু। তাহলে আমি এটা লিখতে পারি না, কোশ্চেন অনুসারে এটা লিখতে পারি তো। দুটো সংখ্যার অন্তর দিয়ে আছে 4, লিখে ফেললাম। দুটো সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু, সেটাও লিখে ফেললাম। কারোর আপত্তি নেই তো? এবারে এই যে 80 ইন্টু 4 লিখেছি, এটাকে একটু ভেঙে নেই, মানে যাতে আমি বুঝতে পারি। 16 5 80 4, এরকম ভেঙে নিলাম। কি বুঝতে পারি না, আমি এমন দুটো নাম্বারে প্রোডাক্ট আকারে লিখতে চাইছি যাদের গুণফলটা তো এটা মিলেই যাবে, আমি ওইটাকেই তো গুণ করে করে লিখছি, মিলে যাবে, কিন্তু এমন দুটো নাম্বার হোক যেন তাদের বিয়োগফলটা 4 হয়। এমন দুটো নাম্বার হোক যেন তাদের বিয়োগফলটা 4 হয়। তাহলে কোন দুটো নাম্বার হবে গো? 16 আর 20, বড় সংখ্যাটা তাহলে কত হবে? বড় সংখ্যাটা হবে 20। তাহলে 80 ইন্টু 4কে আমি 80কে আরেকটু ছোট করে নিলাম, 16 5 80 করে নিলাম। তুমি বলে স্যার আপনি তো আগে থেকে জানেন 16 5 80, তাই করেছেন, আমি কি করে করব? তোমার যদি মনে হয় যে 80কে 16 5 80 তোমার মাথায় আসছে না, তাহলে 80কে আরেকটু ভেঙে ফেলবে। তুমি 4 দিয়ে ভেঙে ফেলো, 20 4 80, তুমি এরকমভাবে ভাঙার চেষ্টা করো, সেটা করতে পারো। এবার প্র্যাকটিস মেক্স পারফেক্ট একটা কথা আছে, তো সেই হিসেবে কি হচ্ছে, দেখেই তোমার মনে পড়ে যাবে যে যেহেতু অন্তটা 4, তাহলে এমন দুটো নাম্বার আনার চেষ্টা করব যেন কাছাকাছি থাকে, একটু কাছাকাছি নাম্বার থাকে আর কি। তো সেই হিসেবে 16 20 নিলাম। 16 5 80 প্রথমে ভাঙলাম, তারপর ওদিকে 5 আর 4 20, তো আমার 16 আর 20 গুণ করলে যা হয় 80 ইন্টু 4 গুণ করলেও তাই হয়। আবার 16 20-র মধ্যে পার্থক্যটা 4 বুঝতে পারছি, তাহলে আনসারটা সহজে দিতে পারলাম। বুঝেছো? বুঝেছো প্রত্যেকে? এবার যদি বলে যে আমি স্যার যদি জেনারেলভাবে করতে চাই তাহলে কি করতে পারি? কেন করতে পারবে না? তোমার গসাগু দেওয়া আছে দুটো সংখ্যার, তাহলে তুমি লিখে নাও একটা নাম্বারকে 4x আর একটা নাম্বারকে 4y লিখতে পারো। লিখতে পারো তো? বলো। এবার এদের অন্তর কত দেওয়া আছে? দুটো সংখ্যার অন্তর দেওয়া আছে 4, অন্তর লিখে ফেললাম। এখান থেকে x মাইনাস ওয়াই কত পাবো? x মাইনাস ওয়াই পাবো 1। অসুবিধা কারোর? বলো। বেশ, x মাইনাস ওয়াই পেয়ে গেছো 1। ওকে, আর কি আছে? দুটো সংখ্যার লসাগু দেওয়া আছে, তাই তো? দুটো সংখ্যার লসাগু দেওয়া আছে, তাহলে দুটো সংখ্যা যদি লসাগু দেওয়া থাকে সেখানে কি পেতে পারি? এই দুটো সংখ্যার লসাগু করলে কত হবে? 4xy, সেটা কত হচ্ছে? 80। 4 দিয়ে কাটলে কত হবে? xy হচ্ছে 20, xy দাঁড়াচ্ছে 20। তাহলে আমি পেলাম 20 এদিকে আর এদিকে পেলাম তাদের বিয়োগফল 1। এটাও সেই একই রকমই চলে আসছে যদিও, কিন্তু তোমার নাম্বারগুলো একটু ইজি হয়ে গেল আর কি। দুটো নাম্বারের প্রোডাক্ট 20, বিয়োগফল 1, মানে xy তুমি বের করতে পারবে না এবার? সহজে পারবে তো, 5 4 20। বলো। বা তুমি যদি একটা মান নিয়ে ওখানে বসিয়ে দাও, x এর মান নিয়ে ওখানে বসিয়ে দাও, x সমান এখান থেকে y প্লাস 1 করে বসিয়ে দিলে তাও পারবে। তুমি এখান থেকে বুঝে যাচ্ছ x 5 তো y 4, x 5 তো y 4, একটা 5 তো আর একটা 4 হবে, তাই তোমার একটা নাম্বার 20 তো আর একটা নাম্বার 16 হবে। এবার আর যেটা আছে এরকমভাবে না করে যদি কেউ বলে স্যার আমি যদি শুধু xy ধরে ধরে করি, তাহলে কি হবে? একটু ক্যালকুলেশনটা লেন্দি হয়ে যাবে, আর কিছু না, একটু লেন্দি হয়ে যাবে তখন। বুঝলে? ক্লিয়ার হলো?
বীজগণিত ছাড়া করতে পারবে না তো, অন্য আর কিছুভাবে করতে পারবে না। তুমি এই যে একটা কাজ করতে পারো যে দুটো সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু, এটা একটা করতে পারো। দুটো সংখ্যার অন্তর দেয়া আছে 4, তুমি এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করে করতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে এখান থেকে এক্স প্লাস ওয়াই একটা বের করবে, এক্স মাইনাস ওয়াই দুটোকে ক্যালকুলেশন করে এক্স ওয়াই বের করতে পারো, কিন্তু তাতে বেশি সময় চলে যাবে, আর কিছু না। ওকে, না বীজগণিত ছাড়া করতে পারবে না। পরের কোশ্চেনে যাব। দেখো কি বলেছে, দুটো সংখ্যার গসাগু ও লসাগু দেওয়া আছে। যদি প্রথম সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 44 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দুটো সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে, যদি প্রথম সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 44 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? তার মানে প্রথম সংখ্যাটা কত বলো তো, কে বলবে? প্রথম সংখ্যাটা 88। 2 দ্বারা ভাগ করলে ভাগফল 44 মানে কি? সংখ্যাটা 88 হলে তবেই তো 2 দিয়ে ভাগ করলে ভাগফল 44 হবে না? কি গো, বুঝেছো? শুধু ঘুরিয়ে দিয়ে দিয়েছে, কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়ে দেওয়া আছে। তাহলে একটা সংখ্যা তোমার 88, দ্বিতীয় সংখ্যাটা জানা নেই, তাকে এক্স ধরে নাও, আর গসাগু লসাগু জানা আছে 44 ইন্টু 264, কাটাকাটি করো, 44 দুনে 88, 2 দিয়ে কাটো 132, তাহলে তোমার অন্য সংখ্যাটা হবে 132। বুঝলে কিনা বলো তো? শুধু ঘুরিয়ে দিয়ে দিয়েছে, বুদ্ধু বানানোর চেষ্টা করেছে। পরের কোশ্চেনে যাই। দুটি সংখ্যার লসাগু ও গসাগু দেয়া আছে। কি দিয়েছে? দুটো সংখ্যার লসাগু ও গসাগু দেওয়া আছে। একটা সংখ্যা 75 থেকে 125-এর মধ্যে হয় বলা আছে, 75 থেকে 125-এর মধ্যে একটা সংখ্যা বলা আছে, তো অপর সংখ্যাটা কত হবে? এবার তো আর আগের মতো পুরো ডিরেক্ট সংখ্যাটা দেওয়া নেই, তাই তুমি ওই দুটো সংখ্যার গুণফল সমান গসাগু লসাগু করতে পারবে না, কারণ আগের মতো কিন্তু বলা নেই যে এক্সাক্ট নাম্বারটা কত। এখানে বলা আছে একটা সংখ্যা যদি 75 থেকে 125-এর মধ্যে হয়, তাহলে অপর সংখ্যাটা কত হবে বলো। এবার কিন্তু ওইরকম আর করতে পারবে না। একটা সংখ্যা 75 থেকে 125-এর মধ্যে হলে, অবশ্য এখানে আনসারগুলো সব 75 থেকে 125-এর মধ্যে দেওয়া আছে, আমার মনে হচ্ছে অপশন কিছু একটা ভুল আছে। চলো আমি করে দেখি। আমি একটা সংখ্যাকে কি করব, 13x নিয়ে, একটা সংখ্যাকে 13x নিয়ে নিই, আর একটা সংখ্যাকে 13y নিয়ে নিই, ঠিক আছে? এবার কোশ্চেন অনুসারে দুটো সংখ্যার গুণফল সমান কি হয় বলো? সংখ্যা দুটোর গসাগু ইন্টু লসাগু। এবার কাটাকাটি করো, প্রথম 13টা একটা কেটে দিলাম, আর একটা 13 দিয়ে কাটলাম, 13 দুনে 26, 13 তিনে 39, 6 65, 35 হচ্ছে। এক্স এর প্রোডাক্ট হচ্ছে 35। তার মানে এরা তো পরস্পর মৌলিক, হাইয়েস্ট কমন নিয়ে নিয়েছো। তাহলে কি হবে বলো তো, 35-কে কেমন ভাঙবে? পরস্পর মৌলিক এমন দুটো না, 1 35 হতে পারে আর 5 7 হতে পারে, হয় 5 7 35 হবে, নাহলে 1 35 হতে পারে। আর কিছু হবে? গসাগু 1 হতে হবে, পরস্পর মৌলিক মানে এমন দুটো নাম্বারে ভাঙতে হবে যাদের গসাগু 1 হয়। তো তোমার হয় 1 35 হবে, নাহলে 5 7 হবে। এবার দেখো 1 35 যদি হয়, তাহলে তোমার একটা নাম্বার হবে 13 ইন্টু 1, আর একটা নাম্বার হবে 13 ইন্টু 35, যেটা কোনোটাই কিন্তু 75 থেকে 125-এর মধ্যে নেই। তার মানে এটা হতে পারে না। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি তো। আচ্ছা এটা তাহলে 75 না করে এটা 25 থেকে 75 লিখে নাও, 25 থেকে 75-এর মধ্যে, ঠিক আছে? তো একটা সংখ্যা 25 থেকে 75-এর মধ্যে। আচ্ছা এবার হচ্ছে কি,
যদি দেখি পরেরটা যদি নেই 5 আর 7, তখন কি হবে? 5 7 যদি নেই তখন কি হবে? একটা সংখ্যা হবে তোমার 65, আর একটা সংখ্যা কত হবে? 91। এবার তোমার 65টা দেখো 25 থেকে 75-এর মধ্যে আছে, তাহলে আর একটা যেটা হবে সেটা 91, অতএব অপশন সি হবে রাইট অ্যান্সার। তুমি দেখলে 35কে কেমন ভাঙা যায়, একটা হচ্ছে তোমার 1 35, নাহলে 5 7। এবার তোমাকে কোশ্চেনে বলা আছে যদি একটা সংখ্যা 25 থেকে 75-এর মধ্যে হয় তাহলে অপর সংখ্যাটা কোথায় থাকবে, মানে অপর সংখ্যাটা কি হবে। তো আমি দেখলাম 1 আর 35 যদি নেই তাহলে কেউই 25 থেকে 75-এর মধ্যে থাকে না, কারণ 1 আর 35 নিলে 13 × 1 13 × 35 দুটো নাম্বারই 25 থেকে 75-এর বাইরে, কিন্তু একটা বলেছে 25 থেকে 75-এর মধ্যে থাকবেই থাকবে। তাহলে আমাকে সেকেন্ড অপশনটা নিতে হবে। সেকেন্ডটা কি না, এক্স এর মান 5 নিলে ওয়াই এর মান 7, মানে আমার দুটো সংখ্যা হচ্ছে একটা 65 একটা 91। তো 65 তো 25 থেকে 75-এর মধ্যে আছে, তাহলে আমার আনসারটা হবে 91। বুঝলে প্রত্যেকে? ঠিক আছে।